নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি চলে গিয়েছিলাম আমাদের আগরতলার সবথেকে বিখ্যাত একটা মন্দিরটার নাম হচ্ছে গিয়ে লক্ষ্মীনারায়ণ মন্দির। তো গিয়েছিলাম সেখানে অম্বুবাচী উপলক্ষে। অম্বুবাচী লাগার কিছুক্ষণ আগে গিয়েছিলাম, ভাবলাম একটু গিয়ে দর্শন করে আসি। তাই আমি যেহেতু এসেছি, তাই ভাবলাম আপনাদেরকেও সাথে নিয়ে যাই, আপনাদেরকেও দেখাই যে আমাদের ত্রিপুরার এই লক্ষ্মীনারায়ণ মন্দিরটা কতটাই সুন্দর। কথিত আছে রাজরাজার আমলে নাকি রাজা এই মন্দিরটি তৈরি করেছিলেন ভগবান বিষ্ণুদেবের আরাধনার জন্য। আর সাথে আছে এই লক্ষ্মীনারায়ণ মন্দিরের দিঘিটি। দেখুন দিঘিটি কি সুন্দর দেখতে। ওপারে যেটা দেখছেন সেটা হচ্ছে গিয়ে রাজবাড়ি, মানে রাজার প্রাসাদ। রাজা রানী ওখানেই থাকতো। দিঘিটার উল্টো পাশে আছে আরেকটা মন্দির, সেটার নাম হচ্ছে উমা মহেশ্বরী মন্দির। আপনাদেরকে আরেকদিন ওখানে নিয়ে যাব। আজকে এখানে এসেছি তাই ভাবলাম আপনাদেরকে সাথে নিয়ে আপনাদেরকে দেখাই যে আমাদের লক্ষ্মীনারায়ণ মন্দিরটি কতটা সুন্দর, কতটা প্রাচীনত্ব এখনো বজায় আছে এই মন্দিরটিতে। তার পাশেই আছে মহাদেবের মন্দির, ভেতরে আছে হনুমানজি। চারিপাশে দেখুন কতটা ভিড়। অম্বুবাচীর দিন বলে কথা, তাই মানুষজন তো আসবেই। মন্দিরের প্রবেশদ্বার আছে দুদিকেই। আপনারা যদি কেউ আসতে চান তাহলে এসে একবার দেখে যাবেন। ওই যে দূরে দেখছেন সেগুলো হচ্ছে গিয়ে দোকান। এখানে ধূপকাঠি, মোমবাতি, পেড়া, প্রসাদ সব কিছু পাওয়া যায়। আপনাদের ইনফরমেশনের জন্য বলে দিই, এখানে যে ঠাকুরকে প্যারা দেওয়া হয় সে প্যারার দাম হচ্ছে গিয়ে 140 টাকা করে। ধূপকাঠি, মোমবাতি, সিঁদুর সেগুলো আপনারা 30-40 টাকার মধ্যে পেয়ে যাবেন। চলুন ফিরেছি এখন অন্য মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। আমি সেটা নেক্সট ভিডিওতে দেখাবো আমি কোন মন্দিরে গেছি। এখন বেরিয়ে পড়লাম, যাব একটু মিষ্টি কিনতে। আমাদের ত্রিপুরার সবথেকে ফেমাস শপ শেরওয়ালি সুইটস। এই শপটাতে পিওর ভেজিটেরিয়ান লোকেরাই আসে, খাওয়া দাওয়া করে, ইভেন নন ভেজিটেরিয়ান লোকেরাও আসে। আপনারা দেখতে পাচ্ছেন পাশে কত ভিড়। মেলা বসেছে, কি সুন্দর। চারিপাশে মেলাটা দেখে আমার এত ভালো লাগছে, ইচ্ছে করছে সব কিছু কিনে নিই। আমার আবার এইসব মেলার দোকান থেকে কেনাকাটা করতে ভীষণ ভালো লাগে। চলুন যাওয়া যাক শেরওয়ালিতে। আমাদের এই শেরওয়ালিতে যারা ত্রিপুরাতে আদার স্টেট থেকে আসে, ইভেন যারা নন বেঙ্গলি, ওদের মধ্যে আমরা দেখেছি নন বেঙ্গলির মধ্যে অনেকেই ভেজিটেরিয়ান আছে। ওরা সবসময় আমাদের ত্রিপুরাতে এসে একদম পিওর ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট খোঁজে। আর এটা হচ্ছে গিয়ে সেই রেস্টুরেন্ট যেটাতে পুরো ভেজিটেরিয়ান সব কিছু পাওয়া যায়। ইভেন বেঙ্গলি, নন বেঙ্গলি সবাই এই রেস্টুরেন্টটাতে আসে খাওয়া দাওয়ার জন্য। এখানে সব কিছু সেফ রেটে বলতে পারেন পাওয়া যায়। ইভেন বিভিন্ন ধরনের সুইটস পাওয়া যায়, স্ন্যাক্স পাওয়া যায়। খাওয়ার দাওয়ারও ভীষণ ভালো এই দোকানটাতে। আমার এখানে সবথেকে ভালো লাগে একটা সুইট, সেটা হচ্ছে গিয়ে মনোরঞ্জন। আমি সেটাই কিনতে এসেছি। চলুন কেনাকাটা হয়ে গেল। রাস্তা দিয়ে যেতেই পাশে দেখলাম নিমকি ভাজা বিক্রি হচ্ছে, তাই একটুখানি নিয়ে নিলাম। মেলায় এই নিমকি গজা খেতে আমার ভীষণ ভালো লাগে, আর মেলায় ঘুরতেও ভীষণ ভালো লাগে। দেখেছেন কি সুন্দর সুন্দর জিনিস উঠেছে, দেখেই মনটা জুড়িয়ে যাচ্ছে, ইচ্ছে করছে সব কিছু কিনে নিই। আর দেখুন মাটির হাঁড়ি, মাটির কলসি, কত পুরনো জিনিস এগুলো উঠেছে মেলায়। আমি জিজ্ঞাসা করেছি, একটা বলছে 800 করে একটা মাটির কলসি। এটা গরমের দিনে জল রেখে খেলে মানে খুব ঠান্ডা থাকে। ফ্রিজের জলের থেকেও মাটির কলসির জল খুব ঠান্ডা হয়। মেলাটা অনেক বড়, অনেক দূর অবধি গেছে। আমি পুরোটা ঘুরতেও পারিনি, কারণ আমার অন্য আরেকটা মন্দিরে যাওয়ার ছিল আর হাতেও টাইম কম ছিল। চলুন ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা যদি কেউ আমাদের ত্রিপুরাতে আসেন, আমাদের আগরতলাতে আসেন, তাহলে নিশ্চয়ই লক্ষ্মীনারায়ণ বাড়িটি একবার ভিজিট করে যাবেন, সাথে শেরওয়ালিটিও ভিজিট করে যাবেন। আপনাদের আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। আমার ভিডিওটিও ভালো লেগেছে আশা করি। নমস্কার।